দেশের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। আমাদেরকে জেলখানায় নিয়েছিল, শত শত ডজনে ডজনে মামলা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে তারা দিয়েছে। নতুন কোন জুলুম এবং নতুন কোন শোষণের জিঞ্জিরে আমরা বন্দী হইতে চাই না। যেই আসবে সেই মামলা দিবে। আমরা জানি যে শ্রমিক নেতাদের কপালে মামলা, জেল, জুলুম এটা আছেই, থাকবে। আজকে 16 তারিখ শুক্রবার। এর আগে এক সপ্তাহ আগে আরেকটা শুক্রবার আমরা পার করেছিলাম। তার আগে যে শুক্রবার ছিল সেই শুক্রবারে শেখ হাসিনাও ছিলেন, গার্মেন্টস শ্রমিকরাও ছিলেন, আন্দোলনের ছাত্র জনতাও ছিল। 2 তারিখ শুক্রবার এই জাতীয় প্রেস ক্লাবে শোভাযাত্রা করেছিলাম আমরা গার্মেন্টস শ্রমিকরা লাল পতাকা নিয়ে। ছাত্র জনতার ডাকে গোটা বাংলাদেশ লাল হয়েছিল। লাল ছিল আমাদের সংগ্রামের রং, লাল ছিল আমাদের শহীদদের রং, আমাদের শহীদদের রেখে দেওয়া আমাদের জন্য পতাকা, আমাদের সেই পতাকার রং লাল। আজকে আমরা আছি, গার্মেন্টস শ্রমিকরা আছে, এই দেশের শ্রমিক মেহনতি মানুষ আছে, আজকে ছাত্র জনতা আছে। শেখ হাসিনা নাই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। এই গত 16 বছরে শেখ হাসিনার যে রাজত্ব, সেই রাজত্বে এই দেশের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। আমরা কোথায় কোথায় গুলি খেয়েছি, মজুরি চেয়েছিলাম, একটা ন্যায্য মজুরি। শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার বিভিন্ন বাহিনী গুলি করেছে, আমাদেরকে জেলখানায় নিয়েছিল। শত শত ডজনে ডজনে মামলা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে তারা দিয়েছে। আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই, এই যে মালিক সমিতির নেতা ছিলেন সিদ্দিক সাহেব, মালিক সমিতির নেতা কচি সাহেব, মালিক সমিতির নেতা ছিলেন সালাম মুর্শিদি, আপনারা কোথায়? আজকে আপনারা কোথায়? আপনাদের ব্যবসা করতে হবে না? আপনাদের কারখানা পরিচালনা করতে হবে না? তাহলে আপনারা স্বৈরাচারের একটা দাঙ্গা বাহিনী তৈরি হয়েছিলেন কেন? আপনারা স্বৈরাচারের লাঠিয়ালে পরিণত হয়েছিলেন কেন যে আপনাদেরকে পালায়া যাইতে হয়? এই প্রশ্নটা আমরা করতে চাই। আমাদের দেশের মালিকদের চরিত্র এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছিল এই শেখ হাসিনার শাসন আমলে, যে মালিকরা মালিক হিসেবে ভূমিকা পালন করার বদলে এক একজন স্বৈরাচারের লাঠিয়াল, মাস্তান, গুন্ডায় পরিণত হয়েছিল। তার পরিণতিতে গত 16 বছরে সীমাহীন জুলুম নির্যাতন গার্মেন্টস শ্রমিকরা ভোগ করেছে। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, নতুন কোন জুলুম এবং নতুন কোন শোষণের জিঞ্জিরে আমরা বন্দী হইতে চাই না। আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি, ট্রেড ইউনিয়ন অধিকার, এইটা গার্মেন্টস শ্রমিককে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, মজুরি চেয়েছিলাম গত ডিসেম্বরে আমরা 25,000 টাকা, মজুরি তো দেন নাই, মজুরি তো বাড়ান নাই বাজার দর অনুসারে। উল্টা আমাদের 6 জন ভাই বোনকে আপনারা গুলি করে মারছেন, আগুনে পুড়ায় মারছেন। আজকে আমরা সেই মজুরি নতুন করে পর্যালোচনার দাবি জানাই। আমরা একই সাথে বলতে চাই, আমাদের এই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাদের নামে আপনারা বহু মামলা দিচ্ছেন। নেতাদের নামে মামলা তুলতে হবে না, যেই আসবে সেই মামলা দিবে। আমরা জানি যে শ্রমিক নেতাদের কপালে মামলা, জেল, জুলুম এটা আছেই, থাকবে। কিন্তু সাধারণ শ্রমিকদের নামে যত মামলা আছে তুলে দিবেন এবং 1 সপ্তাহের মধ্যে সমস্ত সাধারণ শ্রমিকদের নামে যে সকল মামলা বিগত দিনে শাসক দিয়েছিল সমস্ত মামলা তুলে দিবেন। এইটা আমরা এখান থেকে দাবি জানাই এবং এই দাবি মেনে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের দাবির কথা শুনে তার প্রতি আন্তরিক থেকে সরকারকে সরকার চালাইতে হবে, এই কথাগুলো আমরা আজকে এখানে ঘোষণা করলাম। সংগ্রামী বন্ধুগণ, লড়াই দীর্ঘ, এই দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হবে। লড়াইয়ে শ্রমিকের ঐক্যের চাইতে আর কোনো বড় শক্তি নাই। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার নজর এখন।